আসসালামু আলাইকুম। আজকে আমরা দূরত্ব ও সরণ সম্পর্কে জানব। তো এটার জন্য আমরা এই উদাহরণটা একটু বুঝে নেব। এই উদাহরণটা ময়মনসিংহ বোর্ড 21 সালে এসেছে। তো এই উদাহরণটা আমরা এই জায়গাটাতে ওই উদাহরণটাই লিখে রেখেছি। হ্যাঁ, তো এটাতে এ অবস্থানে, যে এটা হচ্ছে এ অবস্থানে একটা বস্তু ছিল। এই বস্তুটা পি পথ দিয়ে বি অবস্থানে আসলো। এটা হচ্ছে বি অবস্থান। তো পি পথটা হচ্ছে 70 মিটারের। তো এখানে পি পথে, হ্যাঁ, পি পথে এ থেকে বি এর দূরত্ব কত হবে, মানে যে পি পথে এ থেকে যে বি এর এটা দূরত্ব কত হবে। এটার দূরত্ব বোঝার জন্য আগে আমরা দূরত্বের সংজ্ঞাটা দেখে নিই। তো এখানে বলেছে যে কোনো দিকে পারিপার্শ্বিকের সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তনকে দূরত্ব বলে। তো এখানে মূল কথাটা হচ্ছে যে বস্তুর অবস্থান যতটুকু পরিবর্তন হবে ওটুকুই দূরত্ব। ঠিক আছে, তাহলে দেখো বস্তুটা এই জায়গায় ছিল, এতে ছিল, এ থেকে বিতে এসছে। হ্যাঁ, এটা কতটুকু অবস্থান পরিবর্তন করেছে, দেখো এটা হচ্ছে 70 মিটার অবস্থান পরিবর্তন করেছে। তাহলে এটার দূরত্ব হবে 70 মিটার। ঠিক আছে, যতটুকু অবস্থান পরিবর্তন করবে ওইটাই হচ্ছে তার দূরত্ব। তাহলে পি পথে, এই যে এটা হচ্ছে পি পথ, এ থেকে বি এর দূরত্ব, এ থেকে বি এর দূরত্বটা হচ্ছে 70 মিটার। এই যে এখানে দেওয়া আছে 70 মিটার। ঠিক আছে, আর পি পথে এ থেকে বি এর সরণটা এখন দেখব। দেখো সরণটা কি, সরণ হচ্ছে আদি অবস্থান বা শুরুর যে অবস্থান ওটা থেকে শেষ যে অবস্থান, এটার সরল রৈখিক দূরত্বটাই হচ্ছে সরণ। ঠিক আছে, সরল রৈখিক দূরত্বটাই সবসময় ন্যূনতম বা সব থেকে কম দূরত্ব হয়। ঠিক আছে, তুমি এখানে দেখলেই বুঝতে পারবা। দেখো এই যে বস্তুটার আদি অবস্থান বা শুরুর অবস্থান ছিল এ, ঠিক আছে, আর শেষ অবস্থান কি ছিল বি, কারণ এ থেকে বিতে গেল, তাই না, বললাম না, এই যে পি পথ দিয়ে বিতে গেল। তাহলে আদি অবস্থান এটা, শেষ অবস্থান এটা। এটার ন্যূনতম দূরত্ব কি হইতে পারে, তুমি যদি সরল রেখা টেনে দাও তাহলে এটাই হচ্ছে কিন্তু ন্যূনতম দূরত্ব। ঠিক আছে, এটাকেই বলছে সরণ। ঠিক আছে, তাহলে তুমি যেটা করবা, আদি অবস্থান দেখবা, শেষ অবস্থান দেখবা, তারপর একটা সরল রেখা টেনে দেবা, তাহলে সরণ পেয়ে যাবা। এখানে দেখো অলরেডি প্রশ্নে কিন্তু সরল রেখাটা দেওয়াই আছে। এই যে দেখো এটা হচ্ছে ওই সরল রেখাটা, তাহলে এটাই হচ্ছে তার সরণ। ঠিক আছে, তাহলে এটা কত মিটার, 50 মিটার। এটা দেওয়াই আছে 50 মিটার, প্রশ্নে দেওয়াই আছে। তাহলে তুমি লেখো পি পথে, যেটা হচ্ছে পি পথ, এ থেকে বি এর সরণ, এটা কত মিটার, 50 মিটার। ঠিক আছে, পি পথে এ থেকে বি এর সরণ কত, 50 মিটার। ঠিক আছে, এখন কিউ পথের ক্ষেত্রে দেখো এখানে একটা বস্তু আছে এ অবস্থানে, কিউ পথ দিয়ে এদিক দিয়ে বি অবস্থানে গেল। হ্যাঁ, তাহলে এই যে কিউ পথটা এটা হচ্ছে 75 মিটার, এটা দেওয়াই আছে প্রশ্নে। এখন তাহলে কিউ পথে এ থেকে বি এর দূরত্ব কত হবে, এই যে দেখো কিউ পথে এ থেকে বি এর দূরত্ব কত হবে। দূরত্বের ক্ষেত্রে আমরা কি জানি, এই যে দেখো এখানে আমরা কি দেখলাম, যে বস্তুর অবস্থানের পরিবর্তনটাই হবে দূরত্ব। তাহলে এখানে অবস্থান পরিবর্তন করেছে কত মিটার, 75 মিটার। ঠিক আছে, এই দিক দিয়ে অবস্থানটা পরিবর্তন করেছে মোটে 75 মিটার। তাহলে কিউ পথে এ থেকে বি এর দূরত্ব হবে 75 মিটার। এই যে দেখো কিউ পথে এ থেকে বি এর দূরত্ব হচ্ছে 75 মিটার। ঠিক আছে, আর এখন কিউ পথে এ থেকে বি এর সরণটা বের করব। ঠিক আছে, তো সরণের জন্য কি লাগবে, শুরুর অবস্থান বা আদি অবস্থান আর শেষ অবস্থানে সরলরৈখিক দূরত্বটা। ঠিক আছে, এটাই হচ্ছে সরণ। তাহলে দেখো বস্তুটা প্রথমে এ অবস্থানে ছিল, তারপরে বি অবস্থানে গেল। তাহলে এ অবস্থান আর বি অবস্থানের সরলরৈখিক দূরত্ব হচ্ছে যেটা সরল রেখা, এটা না, তাহলে এটা কয় মিটার, 50 মিটার দেওয়া আছে প্রশ্নে। তাহলে কিউ পথেও এ থেকে বি এর সরণ 50 মিটার। দেখো এই যে কিউ পথে এ থেকে বি এর সরণ 50 মিটার। তাহলে এখান থেকে কিন্তু আমরা একটা ডিসিশন নিতেও পারি, সেটা কি, যে সরণ বস্তুর গতিপথের উপর নির্ভর করে না। দেখো পি পথটা ছিল 70 মিটারের, কিন্তু সরণ হয়েছে 50 মিটার। কিউ পথটা ছিল 75 মিটারের, তারপরেও কিউ পথে সরণ হয়েছে কিন্তু 50 মিটারই। দেখো এখানে পি পথে দূরত্ব ছিল 70 মিটারের, কিন্তু পি পথে সরণ হলো 50 মিটার। কিউ পথে দূরত্ব ছিল 75 মিটারের, কিন্তু কিউ পথে সরণ হলো 50 মিটার। তাহলে সরণ বস্তুর গতিপথের উপর নির্ভর করে না। এই প্রশ্নটা ঢাকা বোর্ড 22 এসছে, এভাবে ব্যাখ্যা দিয়ে দেবা। এই যে চিত্রটাকে এভাবে লিখে দিলেই মার্কস পেয়ে যাবা। এখন আমরা উভয় পথে এ থেকে বি এর সরণের পার্থক্যটা বের করবো। তার মানে দুই পথে এ থেকে বি এর সরণের পার্থক্য নির্ণয় করতে হবে। তাহলে তুমি পি পথে এ থেকে বি এর সরণ থেকে কিউ পথে এ থেকে বি এর সরণটা বাদ দিয়ে দেবা। ঠিক আছে, পি পথে এ থেকে বি এর সরণ মাইনাস কিউ পথে এ থেকে বি এর সরণ, এটা লিখে দাও। তারপরে এখানে তুমি সমানের নিচে তুমি সমান দাও, পি পথে এ থেকে বি এর সরণ এটা কত, পি পথে এ থেকে বি এর সরণ 50 মিটার। তাহলে এই যে পি পথে এ থেকে বি এর সরণের নিচে তুমি 50 মিটারটা বসিয়ে দাও, মাইনাসের নিচে মাইনাস বসাও। আর কিউ পথে এ থেকে বি এর সরণ,
এই যে কিউ পথে এ থেকে বি এর সরণ কত 50 মিটার, তাহলে কিউ পথে এ থেকে বি এর সরণের জায়গায় তুমি 50 মিটার দিয়ে দাও। ঠিক আছে, এটার নিচে তুমি 50 মিটার দিয়ে দাও, সমানের জায়গায় সমান দাও। 50 মিটার থেকে 50 মিটার বাদ দিলে 0 মিটার থাকে। ঠিক আছে, এই জিনিসটাকে তো বুঝলা, তাই না? এখন এই যে প্রশ্নটা তুমি ইজিলি সলভ করতে পারবা। এখন দেখো বলেছে উপরের চিত্রে পি পথে এ থেকে বি এর দূরত্ব 70 মিটার। ঠিক আছে, দেখো এখানে পি পথে এ থেকে বি এর দূরত্ব হচ্ছে 70 মিটার, এটা আমরা বের করেছি, তাহলে 1 নাম্বারটা ঠিক আছে। হ্যাঁ, এরপরে বলেছে কিউ পথে এ থেকে বি এর সরণ 50 মিটার। দেখো কিউ পথে এ থেকে বি এর সরণ 50 মিটার, এটা আমরা বের করেছি, তাহলে এটাও ঠিক আছে। এখানে উভয় পথে এ থেকে বি এর সরণের পার্থক্য হচ্ছে 0 মিটার। তো 3 নাম্বারটা যদি দেখো তাহলে উভয় পথে এ থেকে বি এর সরণের পার্থক্য 0, তাহলে 3 নাম্বারটাও ঠিক, তাহলে এটাও ঠিক, এটাও ঠিক, এটাও ঠিক, তিনটাই ঠিক, তাহলে এই যে ঘ নাম্বারটা হচ্ছে উত্তর। এখন এই যে এখানে এই জিনিসটুকু বুঝলে যে দুইটা প্রশ্ন আমরা বুঝে যাব। বলেছে একটা বস্তু এ অবস্থানে ছিল, এখান থেকে বি অবস্থানে গেল, তারপর আবার বিতে থেকে আবার এতে চলে আসলো। ঠিক আছে, তো মনে করি আমরা এ থেকে বি হচ্ছে 10 মিটার, তাহলে দেখো এ থেকে বি যদি 10 মিটার হয় তাহলে বি থেকে এও 10 মিটার, তাই না? কারণ এ থেকে বি যত দূর, বি থেকে এ তো তত দূরই। তো এই কথাটা একটা মনে রাখা লাগবে। ওকে, তাহলে তোমার প্রথমে দূরত্ব বের করতে হবে। দূরত্ব বের করার জন্য কি লাগবে? লাগবে বস্তুর অবস্থানের পরিবর্তন। ঠিক আছে, তাহলে এখানে দেখো দূরত্বটা যদি বের করি তাহলে তার অবস্থানের পরিবর্তন প্রথমে হয়েছে এ থেকে বি, এই যে দেখো এ বি, তারপরে হয়েছে বি থেকে এ পর্যন্ত, এটা হচ্ছে বি এ। এখানে বের করতে হবে কিন্তু মোট যে দূরত্বটা, তাহলে তো এখানে বের করতে হবে মোট যে দূরত্বটা, তাহলে প্রথমে এ থেকে বি পর্যন্ত এটা বের করতে হবে, তারপর বি থেকে এ পর্যন্ত, তাহলে এই দুইটা যদি যোগ দিয়ে দাও তাহলেই চলে আসবে দূরত্বটা। ঠিক আছে, তাহলে এ বি প্লাস বি এ, তো আমরা এ বি কত পেয়েছিলাম? এ বি পেয়েছিলাম 10, তাহলে এ বি এর জায়গায় 10 দাও, যোগের জায়গায় যোগ দাও, আর বি এ কত পেয়েছিলাম? আবারও 10। ঠিক আছে, কারণ এ বি 10 হলে বি এও কিন্তু ততখানি 10, তাহলে বি এর জায়গায় 10 দাও, 10 আর 10 কত? 20, এটা হচ্ছে 20 মিটার। ওকে, এখন সরণটা বের করবো। দেখো সরণ হচ্ছে কি আদি বা শুরুর অবস্থান আর শেষ অবস্থানে সরলরৈখিক দূরত্ব। ঠিক আছে, তো দেখো বস্তুটা এ অবস্থানে ছিল, এ থেকে বিতে গেল, বি থেকে আবার এতে আসলো, তাহলে তার শুরুতে ছিল এতে, তারপর এখানে গিয়ে আবার আইলো এখানে, তাহলে শেষেও আসলো এতে, তাহলে তার আদি অবস্থান হয়ে শেষের অবস্থান হয়ে। ওকে, তাহলে দেখো আদি অবস্থান আর শেষ অবস্থান যেহেতু একই, তাদের মধ্যে তো কোনো সরলরৈখিক দূরত্বই নাই। ঠিক আছে, আদি অবস্থান আর শেষ অবস্থান যেহেতু একই, তাই সরণ হচ্ছে 0। এই যে এখানে লিখে রেখেছি আদি ও শেষ অবস্থান একই হলে সরণ হবে 0। ঠিক আছে, কারণ তাদের সরলরৈখিক কোনো দূরত্বটা থাকবে না, এই জন্যই সরণ 0 হবে। ওকে, তো এখানে এই প্রশ্নটা তুমি এখন পেরে যাবা, সেটা হচ্ছে গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব থাকলেও সরণ নাও থাকতে পারে। দেখো এখানে গতিশীল বস্তুটার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 20 মিটার, কিন্তু সরণ কিন্তু নাই, 0 মিটার। ঠিক আছে, এই প্রশ্নটা ময়মনসিংহ বোর্ড 20 সালে এসেছে। এরপরে একই প্রশ্ন, গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব 0 হয় না, কিন্তু সরণ 0 হতে পারে। দেখো অতিক্রান্ত দূরত্ব কিন্তু এখানে তুমি 20 পেয়েছো, কিন্তু সরণ কিন্তু 0 পেয়ে গেছো, তাহলে সরণ কিন্তু 0 হতে পারে। এটা সিলেট বোর্ড 20 সালে এসেছে। এখন এই যে প্রশ্নটা সমাধান করব, প্রশ্নটা ঢাকা বোর্ড 21 সালে এসেছে। তো বলেছে একটি বস্তু সরল পথে 10 মিটার অগ্রসর হয়ে সেখান থেকে একই পথে 4 মিটার ফিরে এলো, দূরত্ব সরণের পার্থক্য কত? তো প্রশ্নটা কি হচ্ছে, একটা বস্তু মনে করো এই যে এটা হচ্ছে এ অবস্থান, এখান থেকে যাত্রা শুরু করে সি অবস্থানে গেল, এটা হচ্ছে কয় মিটার? 10 মিটার। ঠিক আছে, কারণ বলেছে একটি বস্তু সরল পথে 10 মিটার অগ্রসর হয়েছে, তাহলে এ অবস্থান থেকে সি অবস্থান হচ্ছে 10 মিটার। ঠিক আছে, ওখানে অগ্রসর হয়ে সেখান থেকে একই পথে 4 মিটার ফিরে এলো, তাহলে সি অবস্থান থেকে একই পথে মানে এই যে পথটাতেই 4 মিটার এদিকে ফিরে আসলো। ঠিক আছে, তাহলে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত হচ্ছে 4 মিটার, তাহলে আমরা এভাবে বলতে পারি এ থেকে সি এটা হচ্ছে 10 মিটার, আর সি থেকে বি এটা হচ্ছে 4 মিটার। ঠিক আছে, কারণ পরে বললো যে একই পথে 4 মিটার ফিরে এসছে, মানে সি থেকে বিতে এসছে আবার 4 মিটার, তাহলে দূরত্ব সরণের পার্থক্য কত? এখন দূরত্ব বের করার জন্য তোমার যেটা লাগবে যে বস্তুটার অবস্থানের পরিবর্তনটা খেলে লাগবে, মোট অবস্থান কতটুকু পরিবর্তন করেছে। তাহলে দেখো বস্তুটার দূরত্ব প্রথমে বের করি। প্রথমে অবস্থান পরিবর্তন করেছে এ থেকে সি পর্যন্ত, তাহলে এ সি লেখো, তারপর অবস্থান পরিবর্তন করেছে সি থেকে বি পর্যন্ত, তাহলে সিবি লেখো। তাহলে যেহেতু দুইটা অবস্থান পরিবর্তন করেছে তাই তুমি যোগ দিয়ে দাও। ঠিক আছে, মোট যেহেতু বের করছো তাই তুমি যোগ দিয়ে দাও। ঠিক আছে, তাহলে এখন তুমি সমানের জায়গায় সমান দাও। এসি, এসি কত বললাম? 10 মিটার, প্রথমে গিয়েছিল এ থেকে সি পর্যন্ত 10 মিটার। ঠিক আছে, তাহলে এসি এটা 10 মিটার দিয়ে দাও, যোগের জায়গায় যোগ দাও। সি থেকে বি পর্যন্ত কত লিখলাম? দেখো 4 মিটার, কারণ সে কিন্তু এই যে 4 মিটার ফিরে এসেছিল বললাম না সি থেকে বি এর দিকে, তাহলে সি বি এর জায়গায় তুমি 4 মিটার দিয়ে দাও। তাহলে 10 আর 4 কয় মিটার? 14 মিটার, তাহলে দূরত্বটা কত হলো? 14 মিটার। ঠিক আছে, এখন আমরা সরণ বের করব। হ্যাঁ, তো সরণ বের করার জন্য কি লাগবে? সরণ বের করার জন্য লাগবে আদি বা শুরুর অবস্থান আর শেষ অবস্থানের সরলরৈখিক দূরত্বটা। ঠিক আছে, তাহলে দেখো এই বস্তুটা প্রথমে এ অবস্থান থেকে যাত্রা শুরু করে, তারপরে যায় সিতে, সি থেকে আসে বিতে, তাহলে শেষ অবস্থান হচ্ছে এটা, আদি অবস্থান এটা, শেষ অবস্থান এটা। তাহলে এ আর বি এর
যে সরলরৈখিক দূরত্বটা হবে এটাই হচ্ছে তার সরণ, ঠিক আছে। তাহলে এ থেকে বি এর সরলরৈখিক দূরত্ব কত হবে একটু দেখে নেই। দেখো এখানে এ সি থেকে সি বি যদি বাদ দিই তাহলে যতটুকু থাকে এ বি থাকে, তাই না। দেখো এ সি, এই যে দেখো এ সি থেকে যদি আমরা বি সি বাদ দিয়ে দিই বা সি বি বাদ দিই তাহলে এ বি থাকে। তাহলে এখন এ সি থেকে সি বিটা বাদ দেওয়া লাগবে, তাহলে এ সি মাইনাস সি বি। তাহলে এসি কয় মিটার ছিল 10 মিটার, তাহলে এসি এর নিচে 10 লেখো, মাইনাসের নিচে মাইনাস লেখো। সিবি কয় মিটার ছিল 4 মিটার, তাহলে সিবি এর নিচে 4 লেখো। তাহলে 10 থেকে 4 বাদ দিলে কত থাকে 6। এই যে 6 মিটারটাই হচ্ছে এবি, ঠিক আছে। এই যে এবির মান তো পাইলাম, ঠিক আছে। এই যে 6 মিটার এটাই হচ্ছে এবি, তাহলে সরণ এবি সমান হচ্ছে 6 মিটার, ঠিক আছে। এই যে এই জায়গায় তুমি লিখে দিতে পারো এবি সমানই আমরা পাইলাম এসি মাইনাস সিবি। এই যে এখানে লিখে দিতে পারো এবি সমান এসি মাইনাস সিবি, ঠিক আছে। এটাই হচ্ছে সরণ। তাহলে দূরত্ব আর সরণের পার্থক্য কত হবে? দূরত্ব হচ্ছে 14 মিটার আর সরণ হচ্ছে 6 মিটার, তাহলে 14 থেকে 6 বাদ দিয়ে দাও, তাহলে থাকে কত 8 মিটার। এটাই, এই যে 8 মিটারটাই অ্যান্সার। এখন আর একটা প্রশ্ন বলেছে, বাঁকা পথে গতিশীল একটি বস্তুর আদি ও শেষ অবস্থানে সরলরৈখিক দূরত্ব নিচের কোনটি নির্দেশ করে? এটার উত্তর কী হবে বলো তো? এই প্রশ্নটা কিন্তু কুমিল্লা বোর্ড সালে এসছে। হ্যাঁ, এটা কিন্তু হবে উত্তর সরণ। এই যে দেখো আদি বা শুরুর আর শেষ অবস্থানে সরলরৈখিক দূরত্বটা হচ্ছে সরণ। এই যে দেখো ওই প্রশ্নটাই কিন্তু চলে এসছে, তাহলে এটার উত্তর হবে সরণ। এরপরে দেখো এই যে এই প্রশ্নটা যশোরপুর 16 সালে এসেছে, বলেছে চিত্রে এক্স ওয়াই সরলরৈখিক দূরত্ব হলো। দেখো এই যে মনে করো একটা বস্তু এই যে এই জায়গাটা থেকে, হ্যাঁ মানে এই যে এক্স অবস্থান থেকে এদিকে যাত্রা শুরু করেছে, এই যে এই জায়গায় এসছে, ঠিক আছে, দিয়ে তার যাত্রাটা শেষ হয়েছে। তো তাহলে এটার আদি অবস্থান হচ্ছে এক্স আর শেষ অবস্থান হচ্ছে ওয়াই। তাহলে এটার সরলরৈখিক দূরত্ব মানে যে এটা সরলরৈখিক দূরত্ব তাহলে কি হবে বলতো? সরলরৈখিক দূরত্বের কথাটা কার ক্ষেত্রে আসে? অবশ্যই সরণের ক্ষেত্রে। এই যে দেখো আদি আর শেষ অবস্থানে সরলরৈখিক দূরত্ব হচ্ছে সরণ। তাহলে এখানে বলেছে এক্স ওয়াই এর সরলরৈখিক দূরত্ব, এটা হবে সরণ, কারণ এখানে এক্স আর ওয়াই হচ্ছে আদি অবস্থান আর শেষ অবস্থান। তাহলে আদি অবস্থান আর শেষ অবস্থানে সরলরৈখিক দূরত্বটা কি? সরণ, ঠিক আছে। তাহলে এটার উত্তর হবে সরণের মান। তো এখন আমরা এই প্রশ্নটা সমাধান করব। এই প্রশ্নটা যশোর বোর্ড 21 সালে এসেছে। তো বলেছে একটি গাড়ি এক স্থান থেকে 6 মিটার সোজা উত্তর দিকে গিয়ে সেখান থেকে সোজা পূর্ব দিকে 8 মিটার অতিক্রম করলো। গাড়িটির অতিক্রান্ত দূরত্ব সরণের পার্থক্য কত? তো এটার জন্য আমাদের প্রথমে এই যে উপরের দিকে উত্তর ধরতে হবে, নিচের দিকে দক্ষিণ, ডানের দিকে পূর্ব আর বামের দিকে পশ্চিম। তো মনে করো গাড়িটা এই যে এই জায়গাটাতে ছিল, হ্যাঁ এটা হচ্ছে এ। তো এখান থেকে 6 মিটার সোজা উত্তর দিকে গেল, তাহলে উত্তর দিক কোন দিক? উত্তর দিক হচ্ছে উপরের দিকে, যে দিক। তাহলে এখান থেকে সে 6 মিটার উপরের দিকে গেল, মানে উত্তর দিকে গেল, ঠিক আছে। তো এটাকে আমরা ধরি বি, হ্যাঁ। তাহলে এ থেকে বি পর্যন্ত কয় মিটার? 6 মিটার। তারপর সেখান থেকে সোজা পূর্ব দিকে 8 মিটার অতিক্রম করলো। তাহলে বি থেকে পূর্ব দিক কোন দিক? দেখো তো পূর্ব দিক হচ্ছে এই দিক, ডানের দিক। তাহলে সোজা গিয়েছে, তাই সোজা এই যে এ বরাবর এখানে আসলো, হ্যাঁ এটা কি সি। তাহলে এখানে বি থেকে পূর্ব দিকে সি পর্যন্ত আসলো কত মিটার? 8 মিটার, ঠিক আছে। এই যে পূর্ব দিকে 8 মিটার অতিক্রম করলো, তাহলে বি থেকে পূর্ব দিকে সি পর্যন্ত আসলো 8 মিটার। তাহলে বি থেকে সি পর্যন্ত এটা কয় মিটার হবে? 8 মিটার। তাহলে বিসি সমান 8 মিটার, এটা আমরা লিখে দিতে পারবো। তাহলে বিষয়টা একটু লিখে দাও। এ থেকে বি পর্যন্ত 6 মিটার, এই যে এ বি 6 মিটার, আর বি থেকে সি পর্যন্ত মানে বিসি 8 মিটার, ঠিক আছে। তো এখানে আর একটা বিষয় হচ্ছে কি, তোমাকে এই যে দেখো এ বি, হ্যাঁ আর বিসি। তো এখানে দেখো বিসি এটা কিন্তু একটা সরল রেখা, এই যে এটা মনে করো বিসি। তো এটার সোজাসুজি বা লম্বালম্বি আর একটা সরল রেখা আছে, এই যে এটা। যদি একটা সরল রেখা লম্বালম্বি আর একটা সরল রেখায় যেভাবে থাকে, তাহলে এই কোণটা হবে 90 ডিগ্রি, হ্যাঁ। আবার এখানে এই সরল রেখা লম্বালম্বি আর একটা সরল রেখা যদি আঁকা যায়, তাহলে এই কোণটা হয় 90 ডিগ্রি। তাহলে এই সরল রেখার লম্বালম্বিভাবে এই যে সরল রেখাটা আছে, তাহলে এই কোণটা হবে 90 ডিগ্রি। তো যখন এখানে 90 ডিগ্রি আসে তখন একটা সূত্র আসে, এই সূত্রটা হচ্ছে পিথাগোরাসের সূত্র, ঠিক আছে। কথাটা একটু মনে রাখবা, এটা হচ্ছে পরে কাজে লাগবে, ওকে, পিথাগোরাসের সূত্রটা। তো আগে আমরা দূরত্ব নির্ণয় করি, ঠিক আছে। এই যে অতিক্রান্ত দূরত্বটা নির্ণয় করি। তো দূরত্ব নির্ণয়ের জন্য কি লাগে? দূরত্ব নির্ণয়ের জন্য লাগে মোট কতটুকু অবস্থান পরিবর্তন করেছে, ঠিক আছে। দেখো এই যে বস্তুর অবস্থানের পরিবর্তনটা হবে দূরত্ব, তাহলে এখানে মোট কতটুকু অবস্থান পরিবর্তন করেছে এটা জানতে হবে। দেখো প্রথমে অবস্থান পরিবর্তন করেছে এ থেকে বি পর্যন্ত, তাহলে এখানে তুমি দূরত্ব সমান দাও এ বি, তারপর অবস্থান পরিবর্তন করেছে বি থেকে সি পর্যন্ত, তাহলে দাও বিসি। তাহলে এই দুটাকে যোগ করে দাও, তাহলে পেয়ে যাবা মোটটা, ঠিক আছে।
তাহলে এটা সমান কত, এ বি সমান কত, দেখো এ বি সমান আমরা পেলাম 6, এখানেও তুমি দেখতে পারো এ বি সমান কত 6, এখানে 6 লিখে দাও, প্লাসের জায়গায় প্লাস দাও। বিসি, বিসি সমান কত 8, এখানে কিন্তু লিখে রেখেছিলাম বিসি সমান 8, তাহলে এখানে 8 দিয়ে দাও। তো 6 আর 8 কত 14, তাহলে এটা হচ্ছে 14 মিটার। ওকে, তাহলে দূরত্বটা আমরা পেয়ে গেলাম 14 মিটার। এখন তোমাকে কি বের করতে হবে, সরণ বের করতে হবে। তাহলে সরণ বের করার জন্য কি লাগে, আদি বা শুরুর অবস্থান আর শেষ অবস্থানে সরলরৈখিক দূরত্বটা লাগে সরণ বের করার জন্য। হ্যাঁ, তাহলে দেখো গাড়িটা, তাহলে দেখো গাড়িটা এ অবস্থান থেকে যাত্রা শুরু করেছিল, তারপর বিতে গেল, বি থেকে আবার সিতে গেল, তার মানে এটা শুরু বা আদি অবস্থান এটা, আর শেষ অবস্থান হচ্ছে এটা। ঠিক আছে, এটা সরলরৈখিক দূরত্ব কোনটা, এই যে এটা। ঠিক আছে, তাহলে এ সি আমাদের বের করতে হবে। এখন আমরা কীভাবে বের করতে পারি, একটু আগে মনে করার চেষ্টা করো, বললাম না যে এই কোণটা কিন্তু এই যে 90 ডিগ্রি, তাহলে আমরা পিথাগোরাসের সূত্র ফেলতে পারবো। ঠিক আছে, পিথাগোরাসের সূত্রটা কি, এটা হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ঠিক আছে, তাহলে অতিভুজ হচ্ছে সব থেকে বড় বাহুটা, এই যে এটা দেখো, এই বাহু আর এই বাহু থেকে কিন্তু এই বাহুটা অনেক বড়। ঠিক আছে, এটাকে অতিভুজ ধরতে হবে। তাহলে এসি, তাহলে অতিভুজের জায়গায় তুমি এসি বসিয়ে দাও। অতিভুজটা কি, অতিভুজটা হচ্ছে এসি, তাহলে অতিভুজের জায়গায় তুমি এসি বসাও, স্কোয়ারের জায়গায় স্কোয়ার বসাও, সমানের জায়গায় সমান বসাও। এখন লম্ব তুমি এটাকে ধরে নাও। হ্যাঁ, লম্ব ধরো এইটা। ঠিক আছে, এ বি, তাহলে লম্ব এ বি দাও, স্কোয়ারের জায়গায় স্কোয়ার দাও, প্লাসের জায়গায় প্লাস দাও, আর ভূমি ধরো বিসি। ঠিক আছে, তাহলে ভূমির জায়গায় বিসি দাও, স্কোয়ারের জায়গায় স্কোয়ার দাও, তো বাইয়ের জায়গায় বা দাও, তো এসি স্কোয়ারের জায়গায় এসি স্কোয়ার দাও, সমানের জায়গায় সমান দাও। এ বি, এ বি এর মান কত, দেখো এ বি এর মান এখানে আছে 6 মিটার, এই যে এখানে লিখে রেখেছিলাম 6 মিটার, তাহলে এ বি এর জায়গায় তুমি 6 দাও, স্কোয়ারের জায়গায় স্কোয়ার দাও, প্লাসের জায়গায় প্লাস দাও। বিসি, বিসি এর মান কত, এই যে দেখো এখানে আছে 8 মিটার, এই যে বিসি সমান 8 মিটার লিখে রেখেছিলাম, তাহলে বিসি এর জায়গায় 8 দাও, স্কোয়ারের জায়গায় স্কোয়ার দাও। এসি স্কোয়ারের জায়গায় এসি স্কোয়ার দাও, সমানের জায়গায় সমান দাও। 6 এর স্কোয়ার মানে কি 6 গুণ 6, প্লাসের জায়গায় প্লাস দাও। 8 এর স্কোয়ার মানে 8 গুণ 8, এসি স্কোয়ারের জায়গায় এসি স্কোয়ার দাও, সমানের জায়গায় সমান দাও। 6 6 কত 36, প্লাসের জায়গায় প্লাস দাও। 8 8 কত 64, এসি স্কোয়ারের জায়গায় এসি স্কোয়ার দাও, সমানের জায়গায় সমান দাও। 36 আর 64 যোগ করলে কত হয় 100। এসি এটা লেখো, সমানের জায়গায় সমান দাও, 100টা এখানে লেখো। আর সমানের এই পাশে স্কোয়ার থাকলে সমানের উপরে নিয়ে যেতে গেলে এটাকে রুট করে দাও লাগে, তাহলে এই স্কোয়ারটা সমানের উপরে গেলে এই যে রুট হয়ে যাবে। ঠিক আছে, এসি এর জায়গায় এসি দাও, সমানের জায়গায় সমান দাও, রুটের জায়গায় রুট দাও। 100কে আমরা কি লিখতে পারি 10 গুণ 10, 10 10 কত 100। ঠিক আছে, তাই 100 এর জায়গায় 10 গুণ 10 লিখতে পারি। এসি এর জায়গায় এসি দাও, সমানের জায়গায় সমান দাও, রুটের জায়গায় রুট দাও। 10 গুণ 10 মানে কি 10 এর স্কোয়ার। ঠিক আছে, 10 গুণ 10 মানে 10 দুইবার গুণ হয়েছে, এটার মানে হচ্ছে 10 এর স্কোয়ার। ঠিক আছে, সি এর জায়গায় এসি দাও, সমানের জায়গায় সমান দাও, তো স্কোয়ার আর রুট এটা কেটে যায়। ঠিক আছে, তাহলে থাকলো শুধু 10। তুমি ক্যালকুলেটর দিয়ে যে রুট 100 যদি বসাও ডিরেক্ট 10 চলে আসবে। এটুকা নিজে নিজে শিখলে শিখতে পারো, না শিখলে না শিখতে পারো। তাহলে এসি, এসিটা কি ছিল এখানে, এসি এসিটাই কি ছিল সরণ, তাই না? তাহলে সরণ সমান হচ্ছে এসি, আর এসি এর মান কত 10, তাহলে এসি এর নিচে 10 লিখে দাও। ঠিক আছে, এখন তুমি দূরত্ব আর সরণের পার্থক্যটা নির্ণয় করো। দূরত্ব সরণের পার্থক্য কি, দূরত্ব মাইনাস সরণ। ঠিক আছে, দূরত্ব মাইনাস সরণ, সমানের জায়গায় সমান দাও। দূরত্ব কত, দূরত্ব হচ্ছে 14 মিটার, তাহলে দূরত্বের নিচে 14 দাও, মাইনাসের নিচে মাইনাস দাও। সরণ কত 10 মিটার, তাহলে সরণের নিচে 10 দাও, সমানের নিচে সমান দাও। 14 থেকে 10 বাদ দিলে থাকে কত 4 মিটার। ঠিক আছে, এটাই হচ্ছে দূরত্ব সরণের পার্থক্য। তো এখানে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব সরণের পার্থক্য, এটাই প্রশ্নে চেয়েছে। এটা কত আমরা বের করলাম, এই যে 4 মিটার, তাহলে এই যে 4 মিটারটাই অ্যান্সার। এখন এই প্রশ্নটা আমরা সমাধান করব। এই প্রশ্নটা কুমিল্লা বোর্ড 15 সালে এসেছে, আবার কুমিল্লা বোর্ড 16 সালেও এসেছে। তো প্রশ্নটা হচ্ছে 10 মিটার ব্যাস বিশিষ্ট বৃত্তাকার পথে পরিধির 1/4 অতিক্রম করলে সরণ কত হবে। তাহলে এই যে এটা হচ্ছে একটা বৃত্তাকার পথ, তো এই বৃত্তাকার পথের ব্যাসটা হচ্ছে এই যে এই জায়গা থেকে যে কেন্দ্র, এটা কেন্দ্র কিনা, এই যে এটা পুরাটা অতিক্রম করে এই জায়গা পর্যন্ত। ঠিক আছে, তাহলে এটা কয় মিটার বলেছে 10 মিটার, তাহলে এ থেকে সি পর্যন্ত পুরোটা হচ্ছে 10 মিটার। ঠিক আছে, এসি এই ব্যাসটা হচ্ছে 10 মিটার। এখন বলেছে কি যে পরিধির 1/4 অতিক্রম করলে সরণ কত হবে। তাহলে দেখো এই যে এইটা হচ্ছে পরিধি, তো পরিধির পুরাটা হচ্ছে এখান থেকে এ পর্যন্ত, তাহলে এটার অর্ধেক কতটুকু, এই যে এ পর্যন্ত, আর 1/4 মানে 4 ভাগের 1 ভাগ কত, এটাকে আবার যদি অর্ধেক করি তাহলে 4 ভাগের 1 ভাগ পেয়ে যাবো, এখান থেকে এ পর্যন্ত। ঠিক আছে, তাহলে এতখানি অতিক্রম করলে সরণ কত হবে। তাহলে এ থেকে যাত্রা শুরু হবে, তারপরে পরিধির 1/4 মানে যে বি পর্যন্ত, এটা হচ্ছে পরিধির 1/4। তাহলে এ থেকে এই যে এদিক দিয়ে বিতে গেলে এটা সরণ কত হবে। সরণ নির্ণয়ের জন্য কি লাগে, সরণ নির্ণয়ের জন্য লাগে শুরুর অবস্থান আর শেষ অবস্থানে সরলরৈখিক দূরত্ব। ঠিক আছে, তাহলে শুরুর অবস্থান ছিল এ, শেষ অবস্থান হচ্ছে বি, এটা সরলরৈখিক দূরত্ব হচ্ছে এটা। তাহলে আমরা যদি এ বি বের করতে পারি তাহলে কিন্তু আমরা সরণটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এখন আমাদের এটা বুদ্ধি করে একটু বের করা লাগবে। তাহলে দেখো
এসি এটা কি ছিল, ব্যাস। এখন তোমার আগে ব্যাসার্ধটা বের করি। দেখো এটা হচ্ছে বৃত্তটার কেন্দ্র, আর এগুলো হচ্ছে পরিধি। হ্যাঁ, তো কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বটা হচ্ছে ব্যাসার্ধ, ঠিক আছে। তাহলে ও এ এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে ও এটা আমরা যদি বের করি তাহলে কিভাবে বের করব, দেখো সব সময়ই ব্যাসার্ধটা ব্যাসের অর্ধেক হয়। তাহলে ব্যাসার্ধ ও এ এটা সমান হবে ব্যাস এসি, এই যে ব্যাস এসি এটার অর্ধেক মানে ভাগ 2। এসি এর অর্ধেক মানে এসি ভাগ 2, ঠিক আছে। তাহলে সমান দাও এসি এর মান কত, মানে ব্যাসের মান কত, ব্যাসটা হচ্ছে 10 মিটারের, ঠিক আছে, যেখানে বলেছিল 10 মিটার ব্যাস। তাহলে এসি এর জায়গায় তুমি 10 দাও, এই ভাগের জায়গায় ভাগ দাও, 2 আছে 2 দাও, তাহলে 5 দুগুণে কত 10, তাহলে এটা হচ্ছে 5। তাহলে ও এ, এই যে ও এ ব্যাসার্ধটা হচ্ছে 5 মিটার। তাহলে ও এ ব্যাসার্ধ যদি 5 পাই, তাহলে এই যে এখান থেকে এগুলা কিন্তু সবই হচ্ছে পরিধি। তাহলে এই যে ওটা হচ্ছে কেন্দ্র, আর এই যে বিটা আছে পরিধির এখানে। তাহলে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব কি, ব্যাসার্ধ। তাহলে ও এই যে বি, তাহলে ও বি এটাও কিন্তু ব্যাসার্ধ। এটা কত হবে, 5 মিটার হবে। কেন, কারণ একটা বৃত্তের ক্ষেত্রে ব্যাসার্ধ সমান হয়, ঠিক আছে। মানে এ সাইডে যদি ব্যাসার্ধ 5 মিটার হয়, ব্যাসার্ধ এ সাইডেও 5 মিটার হবে, এ সাইডেও 5 মিটার হবে, বুঝছো। তাহলে এই যে ও বি ব্যাসার্ধটা এটা 5 মিটার হবে, ঠিক আছে। তাহলে ও এ এটাও 5 মিটার, এই যে দেখো ও এ এটা 5 মিটার, এটা লিখে দিলাম। ও বি 5 মিটার, এটাও লিখে দিলাম। তো আমরা একটা জিনিস জানি যে একটা সরলরেখার উপরে যদি আরেকটা সরলরেখা আসে তাহলে এই কোণটা হয় 90 ডিগ্রি। তো এখানে দেখো এই সরলরেখাটার উপরে এই যে আরেকটা সরলরেখা আছে, তাহলে এই যে কোণটা এটা হচ্ছে 90 ডিগ্রি হবে। দেখো এখন এটা হচ্ছে একটা ত্রিভুজ, আর ত্রিভুজের ক্ষেত্রে যখন 90 ডিগ্রি কথাটা আসে তখন কিন্তু পিথাগোরাসের সূত্র চলে আসে, ঠিক আছে। তাহলে আমরা এখন ডিসিশন নিই যে কোনটা লম্ব, কোনটা ভূমি, আর কোনটা অতিভুজ। এখন দেখো এই তিনটা বাহুর মধ্যে সব থেকে বড় কোন বাহুটা, দেখো এ বি বাহুটা কিন্তু সব থেকে বড় বাহুটা হয় অতিভুজ। তাহলে আমরা লিখে দিই অতিভুজ সমান হচ্ছে এ বি, হ্যাঁ। আর এই যে ও বি এটাকে আমরা লম্ব ধরি, তাহলে লম্ব ও বি, হ্যাঁ, এটা তো 5 মিটার পেয়েছিলাম। আর ও এ এটাকে আমরা ধরি ভূমি, তাহলে ভূমি ও এ এটাও 5 মিটার পেয়েছিলাম, ঠিক আছে। আমরা পিথাগোরাসের সূত্র থেকে কি জানি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো এখানে অতিভুজ স্কয়ার, অতিভুজ সমান কি ধরেছি এ বি, তাহলে অতিভুজের জায়গায় তুমি এ বি দাও, স্কয়ারের জায়গায় স্কয়ার দাও, সমানের জায়গায় সমান দাও। লম্ব কোনটা, ও বি, তাহলে লম্বের জায়গায় ও বি দাও, স্কয়ারের জায়গায় স্কয়ার দাও, প্লাসের জায়গায় প্লাস দাও। ভূমি কি ও এ, ভূমির জায়গায় ও এ দাও, স্কয়ারের জায়গায় স্কয়ার দাও, বাই জায়গায় বা দাও, এ বি স্কয়ারের জায়গায় এ বি স্কয়ার দাও, সমানের জায়গায় সমান দাও। ও বি এর মান কত 5, তাহলে ও বি এর জায়গায় 5 দাও, স্কয়ারের জায়গায় স্কয়ার দাও, প্লাসের জায়গায় প্লাস দাও। ও এর মান কত 5, তাহলে ও এর জায়গায় 5 দাও, স্কয়ারের জায়গায় স্কয়ার দাও, এ বি স্কয়ারের জায়গায় এ বি স্কয়ার দাও, সমানের জায়গায় সমান দাও। 5 এর স্কয়ার এটা মানে হচ্ছে 5 গুণ 5, ঠিক আছে, প্লাসের জায়গায় প্লাস দাও। এখানে 5 এর স্কয়ার মানে হচ্ছে 5 গুণ 5, ঠিক আছে। এ বি স্কয়ার এটা বসিয়ে দাও, সমানের জায়গায় সমান দাও। 5 5 কত 25, প্লাসের জায়গায় প্লাস দাও। 5 5 কত 25, এ বি স্কয়ারের জায়গায় এ বি স্কয়ার দাও, সমানের জায়গায় সমান দাও। 25 আর 25 কত যোগ করলে 50, 50 দিয়ে দাও। এ বির জায়গায় এ বি দাও, সমানের জায়গায় সমান দাও, 50 জায়গায় 50 দাও। সমানের এপারে স্কয়ার থাকলে উপরে গেলে রুট হয়ে যায়, তাহলে স্কয়ারটাকে তুমি এপারে পাঠাবা, এই জন্য এই সাইডে এসে রুট হয়ে গেছে। এ বির জায়গায় এ বি দাও, সমানের জায়গায় সমান দাও। রুট 50 মানে হচ্ছে 7.071, এটা ক্যালকুলেটর দিয়ে বের করে নেবা। এ বিটাই গেছিল সরণ, ঠিক আছে। তাহলে সরণ এ বি সমান 7.071 মিটার, এই যে এটা হচ্ছে অ্যান্সার 7.071। এখন আমরা এই যে এই প্রশ্নটা সমাধান করব। এই প্রশ্নটা দিনাজপুর বোর্ড 21 সালে এসেছে। প্রশ্নটা হচ্ছে 100 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার পথ একবার ঘুরে আসতে এক ব্যক্তির সময় লাগে 2 মিনিট। তো আগে ব্যাসার্ধটা কি একটু বুঝে নেই, হ্যাঁ। এইটা হচ্ছে ওই বৃত্তাকার পথটা। তো এই বৃত্তাকার পথের এই যে এটা হচ্ছে কেন্দ্র, হ্যাঁ। তো এই যে এই বৃত্তাকার পথটা এটাকে বলে পরিধি, ঠিক আছে। তাহলে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বটাকে বলে ব্যাসার্ধ। তাহলে এখানে ব্যাসার্ধ কত বলেছে 100 মিটার, ঠিক আছে, 100 মিটার ব্যাসার্ধ। তো ব্যাসার্ধকে প্রকাশ করে আর দিয়ে, ঠিক আছে। তাহলে ব্যাসার্ধ বা আর সমান কত হলো 100 মিটার। আর এটা কোনখান থেকে কোনটুকু, এই যে দেখো কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত, মানে কেন্দ্রটা হচ্ছে ও, আর পরিধির এই জায়গায় এই বিন্দুটা হচ্ছে এ, মানে ও থেকে এই পর্যন্ত হচ্ছে আর, আর এটাই হচ্ছে 100 মিটার। ও থেকে এ পর্যন্ত হচ্ছে ব্যাসার্ধ বা আর এটাই হচ্ছে 100 মিটার, ঠিক আছে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে ও এ সমান আর সমান 100 মিটার, ঠিক আছে। বা এখানে তুমি লিখতে পারো ব্যাসার্ধ আর সমান 100 মিটার, যেভাবে খুশি সেভাবে করতে পারো। এখন তোমাকে দেখতে হবে এখানে প্রশ্নে কি বলেছে, যে এই যে এখান থেকে যদি ব্যক্তিটা যাত্রা শুরু করে পুরো পথটা ঘুরে আবার এতে আসতে সময় লাগে 2 মিনিট, এই কথাটাই বলেছে, হ্যাঁ। তো 1 মিনিট ঘোরার পর তার স্মরণ করতে হবে, এটা জিজ্ঞেস করেছে। তাহলে দেখো 2 মিনিটে এখান থেকে পুরো পথটা এসছে, তাহলে 1 মিনিটে কত দূর আসবে, 1 মিনিটে অর্ধেক আসবে, এই যে পর্যন্ত, বুঝছো। 1 মিনিটে এখানে আসবে আর 1 মিনিটে এখানে আসবে, 2 মিনিট লাগবে, ঠিক আছে। তাহলে এখানকার 1 মিনিট পরে আসবে এটুকু, হ্যাঁ। তাহলে
1 মিনিট পরে তার সরণ বের করার জন্য তার আদি অবস্থান লাগবে আর শেষ অবস্থান লাগবে। তো 1 মিনিট পর তার শেষ অবস্থান কোনটা হবে, এইটা, আর আদি অবস্থান কোনটা, এটা, বা শুরুর অবস্থান এটা। তাহলে আদি অবস্থান আর শেষ অবস্থান এটার সরলরৈখিক দূরত্বটাই হচ্ছে সরণ। তাহলে এটা সরলরৈখিক দূরত্বটা হচ্ছে যে এটা, ঠিক আছে। তাহলে এটা আমরা কিভাবে পাইতে পারি, দেখো ও থেকে এ পর্যন্ত এটা হচ্ছে আর 100 মিটার তো বের করেছি, যে দেখো আর সমান 100 লিখেছি, এখানে আর সমান 100। তো তুমি যদি দেখো কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত হচ্ছে আর বা ব্যাসার্ধ, তো এ সাইডেও এটা কেন্দ্র, এটা হচ্ছে যে পরিধি, হ্যাঁ। তাহলে এ সাইডেও কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বটা ব্যাসার্ধ, তাহলে এখানেও আর সমান 100 মিটার দিতে পারি, হ্যাঁ। কারণ একটা বৃত্তের ব্যাসার্ধ সব দিকে একই হয়, মানে এই দিকে যদি ব্যাসার্ধ 100 মিটার হয় তাহলে এই দিকেও ব্যাসার্ধ 100 মিটার হবে, এই দিকেও ব্যাসার্ধ 100 মিটার হবে, এই দিকেও ব্যাসার্ধ 100 মিটার হবে। এই যে ও, এই যে এটা এই বিন্দুটা কি, বা এই জায়গাটা হচ্ছে ও, এখান থেকে এই যে এই বিন্দু পর্যন্ত, হ্যাঁ। তাহলে এইটুকা কি ও, আর এটা হচ্ছে বি, তাহলে ও বি সমান লিখতে পারবা আর, হ্যাঁ, সমান 100 মিটার। এই যে ও বি সমান আর সমান 100 মিটার। তাহলে এখন তুমি এটা দুইভাবে বের করতে পারো, ঠিক আছে। একভাবে কিভাবে বের করতে পারো, দেখো এখানে আমরা এ থেকে বি পর্যন্ত যদি বের করতে পারি, এ বি এর সরলরৈখিক দূরত্বটাই সরণ, তাহলে এ বি এর মান যদি বের করতে পারি তাহলে কিন্তু সরণ পেয়ে যাব। তাহলে তুমি এ বি এটা সমান কি লিখতে পারো, এ বি সমান, দেখো এ বি সমান কি ও এ প্লাস ও বি, ও এ আর ও বি যদি যোগ করে দাও তাহলে কিন্তু এ বি পাওয়া যাবে, কারণ ও এ এটুকা আর ও বি এটুকা, তাহলে এটুকা আর এটুকা পুরোটাই হচ্ছে এ বি, বুঝছো। তাহলে তুমি এ বি সমান কি লিখতে পারো, ও এ প্লাস ও বি, এই যে ও এ প্লাস ও বি, সমানের নিচে সমান দাও। এখন ও এ এটার মান কত, 100, তাহলে ও এ এটার নিচে 100 দাও, যোগের নিচে যোগ দাও, ও বি এটার মান কত 100, তাহলে ও বি এর নিচে 100 দাও, সমানের নিচে সমান দাও, 100 আর 100 যোগ করলে কত হয় 200, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, এ বি এর মানটাই হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে সরণ, ঠিক আছে। তাহলে 200 মিটার এটা হচ্ছে অ্যান্সার। আর তুমি আরেকভাবে বের করতে পারো, দেখো এখানে ব্যাসার্ধ ছিল আর, আর হচ্ছে 100 মিটার, তো তুমি যদি এখান থেকে এ পর্যন্ত হচ্ছে আর 100, তাহলে এখান থেকে এ পর্যন্ত তো আমরা পাইলাম আর, তাই না, এটাও তো 100, তাহলে তোমার এই যে আর সমান এখানেও 100 লিখতে পারো, ঠিক আছে। এটুকু আর যদি 100 হয়, এটুকু আরও তো 100, তাই না, আমরা তো একটু আগে বললাম। তাহলে দুইটা আর কত, একটা আর 100, তাহলে দুইটা আর কত 2 গুণ 100, তাহলে টোটাল হচ্ছে 200। তো দেখো এ আর টুকা এইখান থেকে এইখানে, অথবা তুমি বলতে পারো এই জায়গা থেকে এ পর্যন্ত, একই কথাই। তাহলে এ আরটা এখান থেকে এ পর্যন্ত, আর এ আরটা এখান থেকে এ পর্যন্ত, তাহলে এইখান থেকে পুরোটাই হচ্ছে এ পর্যন্ত, ঠিক আছে। এটি তো এখানকার সরণ, বললাম না, এই জায়গা থেকে এই পর্যন্ত এই যে সরলরৈখিক দূরত্বটাই হচ্ছে সরণ। তাহলে দেখো এখানে যে দুইটা আর, এই যে এ আর আর এ আর, এই দুইটা আর কিন্তু হচ্ছে 200 মিটার, কারণ হচ্ছে একটা আর এটা হচ্ছে 100, আর একটা আর হচ্ছে 100, 100 আর 100 হচ্ছে 200, ঠিক আছে। এখানে তুমি 2 দিয়ে গুণ করতে পারো, অথবা তুমি আর একটা কাজ করতে পারো, আর প্লাস আর এভাবেও করতে পারো। একটা আর 100, এই যে এ আরটা, হ্যাঁ 100, এই যে এ আরটা, আর প্লাসের জায়গায় প্লাস দাও, আর আরেকটা আর দেখো এ আরটাও 100, বা এই যে এ আরটার কথা বলতে পারো, লিখে রেখেছি, তাহলে এটা হচ্ছে 100, তাহলে 100 100 কত 200, এভাবেও করতে পারো, এই যে যোগ করে করতে পারো, এভাবে 2 আর দিয়েও করতে পারো। তাহলে এই 200টাই অ্যান্সার, কারণ এই যে একটা আর এ পর্যন্ত 100 মিটার, আর একটা আর এ পর্যন্ত 100 মিটার, তাহলে 100 আর 100 200, তাহলে এই যে পুরোটা হচ্ছে 200, এটাই হচ্ছে তার সরলরৈখিক দূরত্ব, অর্থাৎ এটাই হচ্ছে তার সরণ। এখানে যে প্রশ্নটা ঢাকা বোর্ড 20 সালে এসেছে, বলেছে করিম তার বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 30 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার ট্র্যাক একবার ঘুরে আসলো, হ্যাঁ, তার সরণ কত হবে। তো মনে করো করিম এই যে এই জায়গাটা থেকে, এটা হচ্ছে এ, এখান থেকে যাত্রা শুরু করে পুরো বৃত্তাকার ট্র্যাক ঘুরতে ঘুরতে ঘুরে 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 এ বিন্দুতেই আসলো, তাহলে তার সরণটা কত হবে। এখন তোমার এখানে বলেছে 30 মিটার ব্যাসার্ধ, এটা কিন্তু কাজে লাগবে না, ঠিক আছে, সরণের ক্ষেত্রে এই জায়গায় কাজে লাগবে না, তারপরও একটু বোঝাই। এটা হচ্ছে কেন্দ্র, আর এগুলো হচ্ছে পরিধি, হ্যাঁ। তো কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বটাই হচ্ছে ব্যাসার্ধ, তো এটা কত বলেছে 30 মিটার, এই যে এখানে 30 মিটার লিখে দাও, হ্যাঁ। তো এটা কিন্তু অঙ্কে কাজে লাগবে না। দেখো বের করতে হবে সরণ, সরণ বের করার জন্য কি লাগে, আদি বা শুরুর অবস্থান আর শেষ অবস্থানটা লাগে, হ্যাঁ। তাহলে তুমি এখানে দেখো সে এ থেকে যাত্রা শুরু করেছিল, তারপর আবার ঘুরে টুরে এতেই আসলো, তাহলে তার কি কোনো সরণ থাকলো, বুঝো, তার তো কোনো সরলরৈখিক দূরত্বটাই নাই, এ থেকে এতেই থাকলো, ঠিক আছে। যেহেতু তার সরলরৈখিক কোনো দূরত্ব নাই, তাহলে তার সরণ হচ্ছে 0 মিটার, এই কথাটা মনে রাখবা, ঠিক আছে। এই যে এখানে লিখে রেখেছি যে আদি ও শেষ অবস্থান একই হলে সরণ হচ্ছে 0 হবে, ঠিক আছে। দেখো এখানে কিন্তু আদি অবস্থানও যা, শেষ অবস্থানও তাই, যেহেতু এখানে আদি আর শেষ অবস্থানের কোনো সরলরৈখিক দূরত্ব নাই, তাহলে সরণটা হচ্ছে 0 মিটার, ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। এখন আমরা এই প্রশ্নটা সলভ করবো। এই প্রশ্নটা বরিশাল বোর্ড 19 সালে এসেছে। তো বলেছে তুমি এ বিন্দু হতে এবিসিডি পথে যাত্রা শুরু করে পুনরায় এ বিন্দুতে পৌঁছালে,
মানে তুমি এই বিন্দুতে ছিলা, এখান থেকে যাত্রা শুরু করলা, দিয়ে বিতে গেলা, তারপর সিতে গেলা, তারপর ডিতে গেলা, তারপর আবার এতে চলে আসলা। ঠিক আছে, এই কথাটুকুই এখানে বলেছে। এই যে এ বি সি ডি পথটা হচ্ছে এটাই, এ থেকে বিতে গেলা, বি থেকে সিতে গেলা, সি থেকে ডিতে গেলা, তারপর ডি থেকে আবার এতে আসলা। তো বলেছে যে কোন বিন্দুতে তোমার সরণ সর্বাধিক। ঠিক আছে, অপশানে আছে এ বি সি ডি, তার মানে এ বিন্দুতে সর্বাধিক, না বি বিন্দুতে সর্বাধিক, না সি বিন্দুতে সর্বাধিক, না ডি বিন্দুতে সর্বাধিক। তো তুমি প্রথমে বি বিন্দুতে সরণটা নির্ণয়ের চেষ্টা করো। তো সরণ নির্ণয়ের জন্য কি লাগে? লাগে শুরুর অবস্থান আর শেষ অবস্থানে সরলরৈখিক দূরত্বটা। তাহলে এখানে তুমি দেখো এ বিন্দু থেকে যাত্রা শুরু করেছে, তার মানে তার শুরুর অবস্থানে, তারপরে বি বিন্দুতে পৌঁছালো, তাহলে তার শেষের অবস্থান হচ্ছে বি। তাহলে এ আর বি এর সরলরৈখিক দূরত্ব যদি আঁকতে পারো, তাহলে বি বিন্দুতে সরণটা পেয়ে যাবা। তাহলে সরলরৈখিক দূরত্বটা একটা সরলরেখা এঁকে দাও। হ্যাঁ, এই যে সরলরেখাটা আঁকা হয়ে গেছে। এই যে এ সরলরেখাটাই হচ্ছে বি বিন্দুতে সরণ। হ্যাঁ, এরপরে তুমি বি থেকে আবার সিতে চলে আসলা। ঠিক আছে, তাহলে তোমার শুরুর অবস্থান কোনটা ছিল? শুরুতে তুমি কোনখানে ছিলা? এতে। ঠিক আছে, তারপরে এদিক দিয়ে গিয়ে বিতে গেলা, তারপরে আবার সিতে আসলা। তাহলে তোমার শুরুর অবস্থান এ আর শেষের অবস্থান এখন কি? সি। তাহলে সি বিন্দুতে তোমার সরণ কি হবে? এই যে শুরুর অবস্থান আর শেষের অবস্থানে সরলরৈখিক দূরত্বটা। তাহলে এটা কোনটা? এই যে এটা। ঠিক আছে, এইটা। এরপরে তুমি আবার সি থেকে ডিতে চলে আসলা। তাহলে তোমার আদি অবস্থান বা শুরুর অবস্থান কোনটা? এ, কারণ তুমি এ থেকে যাত্রা শুরু করেছিলে। তারপর এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে ডিতে আসলা, তাহলে তোমার শেষের অবস্থান হচ্ছে ডি। তাহলে ডি বিন্দুতে সরণ কি হবে? এটা হবে এ হচ্ছে আদি অবস্থান আর ডি হচ্ছে শেষের অবস্থান। এটা সরলরৈখিক দূরত্বটা। তাহলে এটা সরলরৈখিক দূরত্বটা আঁকো। এই যে এটা সরলরৈখিক দূরত্বটা হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে ডি বিন্দুতে সরণ হচ্ছে এটা। এরপরে এই দিক দিয়ে তুমি আবার এখানে চলে আসলা, এতে আবার চলে আসলা। তাহলে তোমার শুরুর অবস্থান কোনটা ছিল? দেখো তুমি এখান থেকে ঘুরে 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 আবার এতে আসলা, তাহলে তোমার শুরুর অবস্থান হয়ে শেষের অবস্থান হয়ে। তাহলে এই যে এখানে একটা কথা দেখো, আদি ও শেষ অবস্থানে কি হলে, বা শুরুর আর শেষ অবস্থানে কি হলে সরণ হবে শূন্য। তাহলে তোমার শুরুর অবস্থানও যেটা, শেষের অবস্থানও এটা। তাহলে তোমার এই বিন্দুতে সরণ কিন্তু শূন্য একেবারে। তাহলে তোমার তো চেয়েছে কোন বিন্দুতে তোমার সরণ সর্বাধিক বা সব থেকে বেশি। তো এতে তো তোমার সরণ শূন্যই, তাহলে এ প্রথমেই বাদ। এখন দেখো বিতে সরণ, দেখো এইখান থেকে এটুকা কতখানি, দেখো এটা কিন্তু কম। আবার সিতে সরণ দেখো এখান থেকে এখানে অনেক দূর, তাই না? আর ডিতে সরণ দেখো এখান থেকে এখানে ছোট বা কম। যে বিন্দুতে এই যে রেখাটা বেশি বড়, সে বিন্দুতে সরণ সর্বাধিক। দেখো সি বিন্দুতে রেখাটা কত বড়, তাহলে এই যে সি বিন্দুতে সরণটা সর্বাধিক। ঠিক আছে, তাহলে এখানে উত্তর হবে সি।